এলমে গায়েব নিয়ে আমাকে নাগেশ্বরীতে প্রশ্ন করেছিল, নবী গায়েব জানে কিনা। আমি তখন উত্তরে বলেছিলাম, আল্লাহ তাআলা নিজে আমার নবীরে গায়েব জানাইছে, নবী উম্মতরেও গায়েব জানাইছে। নবীজি গায়েবের সংবাদদাতা, মুখবিরুল গাইব, মানে শুধু নবী নিজেই গায়েব জানে না, মানুষেরও গায়েব জানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই কথার উপরে তারা দ্বিমত পোষণ করে নাই, করার সুযোগও নাই। যদি নতুন করে দ্বিমত পোষণ করতে চায় তাহলে নতুন ধর্ম বানাইতে হবে। ইসলাম ধর্মে থেকে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। আমাদের আকীদা ক্লিয়ার, আল্লাহ তাআলা হলো আলিমুল গাইব, আর আমার দয়াল নবী হলো মুখবিরুল গাইব। আল্লাহ সকল গায়েবের মালিক, আর আল্লাহ নিজে আমার নবীরে গায়েব জানাইছে। নবী আল্লাহ প্রদত্ত গায়েব জানে এবং উম্মতকে গায়েব জানাইছে। এটা আমাদের বানানো আকীদা না। আপনি কোরআনের আয়াত দেখাবেন যে কোরআন শরীফ আছে লা আ'লামুল গাইব, আমি গায়েব জানি না। কুল লা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী গো, আপনি বলুন আসমান এবং জমিনের গায়েব সমূহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা এই আয়াত পড়েছি ভাই আমার, আমরাও জানি আল্লাহ আসমান জমিনের যত গায়েব আছে আল্লাহ ছাড়া কেউ জানে, এটা কোরআনের আয়াত, আমরাও জানি। এরপরেও কেন বলতেছি নবীজি গায়েব জানে? আপনি প্রশ্ন করলেই তো উত্তর পেয়ে যাবেন। এরপরেও দেখেন এই আয়াত যেই সূরার মধ্যে আছে, ওই সূরার 10টা আয়াত পরে যান, সূরা নমল। একটু আগে যে আয়াত বললাম এটা হলো 65 নম্বর আয়াত, আর এখন যেটা বলবো এটা হলো 75 নম্বর আয়াত। ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনে যত গায়েব আছে সব গায়েব সুস্পষ্ট কিতাবে রয়েছে, আর সেই সুস্পষ্ট কিতাব আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা সে আসমান জমিনের গায়েব ওয়ালা কুরআন, সে আসমান জমিনের সমস্ত গায়েব ওয়ালা কিতাব আল্লাহ নিজে আমার নবীরে শিখাইয়া দিয়েছে। অতএব নবীরে গায়েব জানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ নিজের থেকে জানে, আর নবীজিকে জানাইছে আল্লাহ। বাস, ঝগড়া শেষ। এদূর জানে না উদ্দূর জানে, কদ্দূর জানে, যতটুক জানে ততটুক জানে, এত কথা দরকারটা কি? আল্লাহ কদ্দূর জানাইছে তোমার কইছে? যতটুক জানাইছে। আরে যতটুক কথাটাই তো তোমার মধ্যে উচিত না, বলা উচিত না। বলতে হবে আল্লাহ যা জানাইছে তাই জানে। ব্যাপকতা রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেননি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ব্যাপকভাবে বলেছেন আপনার যা কিছু অজানা ছিল আমি সব জানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেভাবে বলেছে আপনাকে ওইভাবে বলতে হবে। আপনি বলেন যতটুকু জানাইছি, যতটুকু তোমার কর্তৃক আমদানি করা হইলো। এই যতটুকু শব্দটা কর্তৃক আমদানি হইল, আল্লাহ তো যতটুকু বলে নাই। আল্লাহ বলছে যা কিছু অজানা সব জানাইছি। তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন ওয়া আল্লামাকা মিনাল আহকাম ওয়াল গায়ব মা লাম তাকুন তা'লাম, আহকাম এবং গায়েবের যা কিছু অজানা সব আল্লাহ তাআলা জানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের সুন্নি জামাতের আকীদাগুলো এমন কোন বাপের বেটা নেই সুন্নি জামাতের আকীদাগুলি ভুল প্রমাণ করবে, বরং সমস্ত বাতিলরাই ভুল প্রমাণিত হয়ে যাবে, সুন্নিও সঠিক থাকবে। ঠিক কিনা বলে? আজকে ফুটন্ত কলি সংগঠনের যুবকরা, তারা নবীর পক্ষের সৈনিক, তারা ইমাম হুসাইনের পক্ষের সৈনিক, তারা আল্লাহর ওলিদের পক্ষের সৈনিক। এই ফুটন্ত গোলাপের সংগঠনের যুবকদের নেই, সারা বাংলার যুবকদেরকে সংঘবদ্ধ হতে হবে, প্রয়োজনে সুন্নিয়তের স্বার্থে রাজপথে নামতে হবে। ঠিক কিনা বলে? ছাড় দেওয়া যাবে না। সুন্নিদের পরিচয় সুন্নি, কোনো রাজনৈতিক পরিচয় না। নবীর সেনা, সুন্নি হিসেবে ময়দানে থাকতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ফিতনার যুগে আমরা না বললেও তারা কিন্তু ঠিকই বলে, আমরা না বলতে তারা কিন্তু ঠিকই সুযোগ নিয়ে এগুলি তাদের সারা দেশে ছড়াই দিতেছে।